আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুল্লাহ মিসবা। আজকে আমরা আমাদের সঙ্গে আছে রংপুর শহরের ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটর নাকিব বস। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমার ভিডিও অনেকেই দেখে, অনেকে তোমাকে ভালোবাসে। তোমার চ্যানেলের নাম হচ্ছে নাকিব বস, ফেসবুক পেজের নাম। তোমার পুরো নামটা তুমি বলবা একটু? আমার পুরো নাম মোহাম্মদ মিয়াজ নাকিব। আচ্ছা, তুমি কিসে পড়ো? আমি স্কুলে পড়ি, কোন ক্লাসে? ক্লাস 4। ক্লাস 4-এ। তোমাকে আসলে কন্টেন্ট ক্রিয়েশন তুমি করতেছো, তোমার স্কুলে কিরকম মনে হয়? তোমার ফ্রেন্ড সার্কেল যারা দেখে, অনেকে তো তোমার ভিডিও দেখে, তো তোমার অনুভূতিটা একটু বলবা? অনুভূতি অনেক ভালো। ফ্রেন্ডরা কিভাবে দেখে? মানে তোমার তোমার লেভেলে তো অনেকে নাই, তুমি যেভাবে আসো ভিডিও বানাচ্ছো, অনেকে, তুমি অনেক ফেমাস, সবাই চিনে। এই বিষয়টা তোমাকে কেমন লাগে? অনেক ভালো লাগে। টিচাররা কিভাবে দেখে তোমাকে? টিচাররা তো আমার জানে না এগুলো। টিচাররা জানে না? কোন ধরনের ভিডিও বানানো শুরু করছিলে তুমি কন্টেন্টে? প্রথমে হ্যাঁ, ফানি টাইপের। ফানি টাইপের। তোমাকে কে বেশি উৎসাহ দেয় ভিডিও বানাতে? ভাইয়া। ভাইয়া? আচ্ছা, আহ নাকিবের যে ভাইয়া, তিনিও আমাদের এখানে আছেন। কিছুক্ষণ পর আমরা তার সঙ্গে কথা বলবো। তো নাকিবের সম্পর্কে আরো কিছু আমরা জেনে নেই। তুমি কোন স্কুলে পড়ো? আমি মুন্সিপাড়া সরকারি স্কুলে পড়ি। তোমাকে কন্টেন্ট ক্রিয়েশন করতে কেমন লাগে? তোমার অনুভূতিটা বলো আমাদেরকে। অনেক ভালো লাগে। ভিডিও করার সময় অনেক মজা হয়। তোমার ফেভারিট ইউটিউবার বা ভিডিও বানাই এরকম কে? আর রাকিব হোসেন। রাকিব হোসেন। তার ভিডিওগুলো সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ। তো তোমার ভাইয়া তোমাকে কিভাবে সাপোর্ট করে? আমার ভাইয়া ভিডিও করার সময় এটা এটা বলে, এইভাবে সাপোর্ট। তুমি কি করতে ভালোবাসো? তোমার হবি কি? কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে তোমাকে কোন কাজটা বেশি ভালো লাগে? ফুটবল। ফুটবল খেলতে ভালোবাসো? আর কি কি কাজ করতে ভালোবাসো তুমি? আর তো কিছুই ভালো লাগে না। আর কিছুই ভালো লাগে না? কন্টেন্ট ক্রিয়েশন তুমি কি কন্টিনিউ করতে চাও, নাকি আবার বড় হয়ে অন্য কোনো চিন্তা চিন্তা ভাবনা আছে? বড় হয়ে অন্য চিন্তা ভাবনা। কি হতে চাও তুমি বড় হয়ে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হতে চাও? আর কন্টেন্ট ক্রিয়েশন তখন করবা না? আচ্ছা, ঠিক আছে। তো তোমার হচ্ছে যে রংপুরের মধ্যে কার ভিডিও তুমি বেশি দেখো? রংপুরে তো অনেকেই আছে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, কার ভিডিও তুমি বেশি দেখো? রংপুরের মধ্যে কোনো ভিডিও দেখি না। ভিডিও দেখো না? তুমি তো বিভিন্ন প্রোগ্রামে যাও, প্রোগ্রামগুলোতে তোমাকে কেমন লাগে গেলে? সবাই তো তোমাকে স্নেহ করে অনেক। অনেক ভালো লাগে যে আমি ভিডিও বানিয়ে এই পর্যন্ত আসতে পারছি, অনেক মজা লাগে। অনেক ভালো লাগে। তুমি তোমার দর্শক যারা দেখে তোমাকে ভিডিওতে, তাদের উদ্দেশ্যে কি বলবা? তারা আমার ভিডিও দেখবে এবং লাইক সাবস্ক্রাইব করবে। লাইক সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এখন তুমি আমাদেরকে একটা জিনিস বলবা, যে কন্টেন্ট ক্রিয়েশন তোমার মতো তোমার লেভেলে যারা আছে, তারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় বা ইচ্ছুক, তারা কিভাবে শুরু করতে পারবে, তাদের উদ্দেশ্যে তুমি একটু বলবা। তাদের তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা তো অনেকেই করে না। আমার একজন করে, কে করে? স্কুল একটা ফ্রেন্ড। তোমার মতোই? তুমি যেভাবে কন্টেন্ট ক্রিয়েশন করতেছো ও সেভাবেই করে? ওই করে কিন্তু বেশিরভাগ করে না। বেশিরভাগ করে না। কন্টেন্ট ক্রিয়েশন করতেছো, পড়াশোনা কোনো ক্ষতি হয় কিনা? পড়াশোনায় করতে হয় না, আমার ছোট থেকেই আগ্রহ। এবারও আগ্রহ হয়েছে। ছোট থেকেই আগ্রহী কন্টেন্ট ক্রিয়েশনে? পড়ালেখার পাশাপাশি এটা ব্যালেন্স করো কিভাবে? ব্যালেন্স তো করতে পারি না। হুম, পড়ালেখা অনেক মেধাবী। পড়ালেখা অনেক মেধাবী। আচ্ছা, নাকিবের সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। টিচাররা সবাই ওর ভিডিও দেখে, সবাই অনেক সাপোর্ট করে ওকে। সব আচ্ছা, টিচাররাই ভিডিও দেখে। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা ভাই আমি সবাই। বাবা মা বিষয়টাকে কিভাবে দেখে? হ্যাঁ, আব্বু তো সবসময় সাপোর্ট করে। আগে যখন আমার বাইক ছিল না, আব্বুই নিয়ে যেত ভিডিও বানানোর জন্য। আচ্ছা। অনেক সাপোর্টিভ। আচ্ছা, এখন মানে পরবর্তীতে ওকে নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা আছে কিনা, যে সে কি এই ফ্লোটা রাখবে কন্টেন্ট ক্রিয়েশনের, বা? চেষ্টা করা হচ্ছে, এখন দেখা যাক কত দূর যাওয়া যায়। আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, আপনাদের একটু অনুভূতি ওকে নিয়ে, যে মোটামুটি এর লেভেলে ও অনেক দূর আগাই গেছে রংপুর শহরে, তো অনেক ভিডিও দেখে সবাই ওর, তো এই বিষয়টা কিভাবে দেখেন? হ্যাঁ, অবশ্যই এটা ভালো লাগার বিষয় যে সকলে দেখতেছে চিনতেছে। আমরাও চেষ্টা করতেছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ভবিষ্যতে হয়তো আরো ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসবো, এই চেষ্টাই করতেছি। অনেক সময় দেখা যায় যে এই ছোট লেভেল থেকেই ধীরে ধীরে বড় পর্যায়ে যায়, কিন্তু হ্যাঁ। মাঝখানে পড়াশোনায় একটা মানে দেখা যায় যে হাজার সৃষ্টি হয়ে যায়। সেক্ষেত্রে সেই না, বিষয়টা কিভাবে সেক্ষেত্রে ওই দেখেন? যে আমরা পড়াশোনাটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছি, এই অবশ্যই। কারণে কন্টেন্ট কিছু মাঝখানে অফ ছিল, এখন আবার রেগুলার হচ্ছে, যেহেতু বছরের শুরু, পড়াশোনার তেমন একটা চাপ নেই, এখন আবারও কন্টেন্ট ক্রিয়েশনের দিকে করা হয়েছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ নাকিব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি কন্টেন্ট ক্রিয়েশন করো, আমাদেরকে বিনোদন দাও, আমরা দেখবো সকলেই তোমার ভিডিও। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আপনাকে ধন্যবাদ।